আজ আরো একটা শুক্রবার, আর শুক্রবার মানেই হলো গান টকের সময়। ঠিক রাত্রি 9টায় আমি সৌম্য চলে আসি গান টকে তোমার সঙ্গে আড্ডা মারতে। তার আগে একটা জিনিস বলে দিই, গত সপ্তাহে আমাদের যে ভিডিওটা গেছে শিব তাণ্ডবের ওপরে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমাদের রিপিট করতে হয়েছে একটা টেকনিক্যাল কারণে। একটা টেকনিক্যাল সমস্যার জন্য এই ভিডিওটা, আমাদের অনেকদিন আগের ভিডিও, সেটা রিপিট করতে হয়েছে। আশা করি তোমরা মনে করোনি। অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটার কন্টেন্টটা অত্যন্ত ভালো। খুব পুরনো একটা গল্প, মানে তার সাথে রামায়ণ জড়িত, পুরাণ জড়িত। অবশ্যই কিন্তু সেই শিব তাণ্ডবের ভিডিওটা দেখো। আমাদের এই গান টক চ্যানেলে আমরা কিন্তু গানের পেছনে লুকিয়ে থাকা গল্পগুলোকে তোমাদের শোনাই, গান তৈরি হওয়ার পেছনের গল্পগুলোকে তোমাকে শোনাই। একটা গান তৈরি হতে তো তার সাথে অনেক কিছু যুক্ত থাকে, লেখা থাকে, মিউজিক থাকে, গায়ক থাকেন, গায়িকা থাকেন, তাদের গায়কই থাকে, কিভাবে তারা গাইবেন সেটা থাকে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা থাকে। এই সমস্তটা মিলিয়েই হচ্ছে একটা গান তৈরি হয়। আর সেই গান তৈরির গল্প শোনাই গান টকে আমি সৌম্য প্রতি শুক্রবার রাত্রি 9টায়। আজকেও অবশ্যই দুটো গানের গল্প বলবো। একবার শ্যামল মিত্র একটা বড় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন। রোড রোলারের সঙ্গে তার গাড়ি ধাক্কা মেরেছিল, এবং এতে কি হয়েছিল, সামনের যে সিটটা, ড্রাইভারের পাশের যে সিটটা, সেটায় তিনি বসেছিলেন এবং সেটা অনেক পিছিয়ে যায়। এতে তার পা জোরে ধাক্কা লাগে, তার পা ভেঙে যায়। এমন অবস্থায় তিনি বাড়িতে প্রায় শয্যাশায়ী, পায়ে ব্যান্ডেজ করা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। তখন নিশিপদ্ম ছবির গান রেকর্ডিং হচ্ছে, আর গানটা হলো রাজার পঙ্খী উইরা গেলে, রাজা নতুন পঙ্খী বাঁধেলে। গানটা সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ, গাওয়ার কথা ছিল শ্যামল মিত্র। কিন্তু শ্যামল মিত্র তো এরকম অবস্থা, সারা গা হাত পা ব্যান্ডেজ করা, অত্যন্ত যন্ত্রণায় তিনি কাতর। কি করে তিনি গাইবেন? একদিন নচিকেতা ঘোষ শ্যামল মিত্রের বাড়িতে এলেন এবং প্রায় তাকে জবরদস্তি করে, জোর করে নিয়ে গেলেন স্টুডিওতে, টেকনিশিয়ান স্টুডিওতে গানটা রেকর্ডিং হবে। শ্যামল মিত্র প্রথমে যেতে চাইছিলেন না, এবং তিনি খুব একটা কনফিডেন্ট ছিলেন না যে আমি গাইতে পারবো কিনা, আদৌ গানটা উতরবে কিনা। কিন্তু নচিকেতা ঘোষের জেদে এবং প্রতিজ্ঞায় শ্যামল মিত্র গাড়িতে করে যেতে বাধ্য হলেন, এবং একটা পা এরকম করে টুলের ওপরে রেখে তিনি গানটা গাইলেন। আর কেমন গাইলেন সেটা তো আমরা সবাই জানি। অবশ্যই শোনাবো রাজার পঙ্খী উইরা গেলে, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের পরে আমি ফিরে আসবো আজকের গান টকের দ্বিতীয় গানের গল্প নিয়ে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বন্ধে, আর দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাসাই কান্দে রে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী শূন্য খাসাই কান্দে রে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বানে। সেই কান্না কেউ শোনে না, সেই কান্না কেউ শোনে না। সে না মানুষ হয় অচেনা, ওটা পূর্ণিমাতে মূল গগনে কেরুণ লাগে কান্দে। দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাতায় কান্দে রে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী মানে। শূন্য খাতা শূন্য হৃদয়, শূন্য দুঃখীর মন, ভরা যৌবন তবু দুঃখীর শূন্য ত্রিভুবন। শূন্য খাতা শূন্য হৃদয়, শূন্য
কান্দে দুঃখীর পঙ্কি উইরা গেলে দুঃখী শূন্য ভাষায় কান্দে রে রাজার পঙ্কি উইরা গেলে রাজা নতুন পঙ্কি বাঁধে। 1975 সালে রিলিজ হয়েছিল সাজন নামের একটা ছবি এবং তাতে মনোজ কুমার অভিনয় করেছিলেন। এই ছবিটা দেখার পরই লিরিসিস্ট সমীর তিনি ভেবেছিলেন যে যদি সাজন নামে আর কোনো ছবি হয় তাহলে তার গান তিনি লিখবেন। এই সমীরের আসল নাম ছিল শীতলা পান্ডে। একজন পুরুষ মানুষের নাম কেন শীতলা পান্ডে, এটা একটা গল্প, সেটা অন্য কোনো একদিন বলবো। আগে চলে আসে এই গানের গল্পটায়। তো ছবিটা সাজন ছবি, সলমান খান অভিনীত, মাধুরী দীক্ষিত অভিনীত সাজন ছবি প্রায় রিলিজের মুখে। এমন অবস্থায় নাদিম শ্রাবণের সঙ্গে সমীর মুম্বাইয়ের একটি রেস্তোরাঁতে আড্ডা মারছেন। কথাবার্তা চলতে 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 সমীর তার মনের গোপন ইচ্ছাটা জানান যে সাজন ছবির একটা গান তিনি যদি লিখতেন এবং তাহলে তার বেশ একটু তৃপ্ত হতেন, তিনি মনে মনে বেশ তৃপ্ত হতেন, কারণ সাজন নামটার সঙ্গে তার বেশ একটা মনের মিল রয়েছে। তিনি ওই রেস্টুরেন্টে বসেই মনে মনে একটা লাইন ভেবে ফেললেন এবং সেটা নাদিম শ্রাবণকে শোনালেন, দেখা হ্যায় পেহলি বার সাজন কি আঁখোं में प्यार। নাদিম শ্রাবণও মাথার মধ্যে গুনগুন করতে করতে সুরটা প্রায় করেই ফেললেন এবং তারপর চলে গেলেন ডিরেক্টরের কাছে। কিন্তু ডিরেক্টর তো প্রথমে রাজি হবেন না, তিনি বললেন যে গানটা ভালো হয়েছে বটে, তবে গানটা তো শুট করতে হবে, ছবি তো প্রায় রিলিজের অপেক্ষায় রয়েছে, তো গানটা শুট করতে হবে, নায়ক নায়িকা ডেট পাওয়া যাবে কিনা জানি না। তখন তিনি নায়ক নায়িকাকে ফোন করলেন, নায়ক নায়িকা গানের সুর, গানের টিউনটা শুনেই রাজি হয়ে গেলেন শুট করতে। গানটার শুটও হলো এবং গানটা জবরদস্ত হিট হলো, দেখা হ্যায় পেহলি বার সাজন কি আঁখোं में प्यार। আমাদের মনে আছে ছোটবেলায় এই গানটার সাথে একটা মিউজিক ছিল, টাটারারা টাটারারা, তো সেটাকে আমরা ডিম্পা রুটি এই সুরে গাইতাম। আজকে অনেকদিন পর হঠাৎ করে মনে পড়লো সেই মজার দিনগুলো। তো অবশ্যই শোনাবো দেখা হ্যায় পেহলি বার সাজন কি আঁখোं में प्यार, সমীরের লেখা এবং নাদিম শ্রাবণের সুর করা। অবশ্যই শুনে নাও। আর গান টক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, যারা নতুন দেখছো গান টক, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে কোনো গানের গল্প থাকে, এরকম গান তৈরি হওয়ার পেছনের গল্প যদি তোমাদের কাছে থাকে, তাহলে অবশ্যই সেটা বলো, আমরা নাম দিয়ে সেই গল্পটাকে বলার চেষ্টা করব তোমাদের নাম দিয়ে। তাহলে আজকের মতো আসি, আর শুনে নাও দেখা হ্যায় পেহলি বার সাজন কি আঁখোं में प्यार। दिलबर तुझे मिलने को कब से था मैं बेकरार, अब जाके आया मेरे बेचैन दिल को करार। देखा है पहली बार साजन की आंखों में प्यार, अब जाके आया मेरे बेचैन दिल को करार।
जिगर है, तू मेरी नजर है, तू मेरी आरज़ू, तू मेरा हमसफर है।